আজকের জুমার আলোচ্য বিষয় হলো রহমানের বান্দাদের 12টি গুণ। যারা রহমত প্রাপ্ত, বরকত প্রাপ্ত, সদা সর্বদা থাকতে চায়, পাইতে চায় আল্লাহ তাআলার রহমত, তাদের গুণাবলী কয়টি? 12টি গুণাবলী। রহমানের বান্দার 1 নম্বর গুণাবলী ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দার 1 নম্বর গুণাবলী হলো তারা জমিনের মধ্যে যখন চলাফেরা করে নম্রভাবে চলাফেরা করে। কিভাবে চলাফেরা করে? নম্রভাবে চলাফেরা করে। রহমানের বান্দার 2 নম্বর গুণাবলী ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। যখন তাদেরকে অজ্ঞ লোকেরা, মূর্খ লোকেরা, জাহেল লোকেরা তাদেরকে দেখে বাজে কথা বলে, বাজে মন্তব্য করে, ওই রহমানের বান্দা বলতে থাকে ক্বালু সালামা। সালাম কি বলতে থাকে? সালাম দিয়ে চলে আসে। তাকে যত কিছু বলা হয়, বাজে কথা বলা হয়, গালমন্দ করা হয়, রহমানের বান্দার 2 নম্বর গুণ হলো সালাম দিয়ে সে চলে আসে। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। অজ্ঞ লোকেরা, মূর্খ লোকেরা, জাহেল লোকেরা যখন তাকে বাজে মন্তব্য করে সে কি বলে? আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম বলে চলে আসে। রহমানের বান্দার 3 নম্বর গুণাবলী ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। যারা রাত কাটায় তাদের প্রতিপালকের উদ্দেশ্যে সেজদারত এবং নামাজে দণ্ডায়মান অবস্থায়। রহমানের বান্দার 4 নম্বর গুণাবলী আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবা জাহান্নাম কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা। তারা যারা বলতে থাকে যে হে আমার প্রতিপালক, আমাদের থেকে জাহান্নামকে দূরে রাখুন। ইন্না আযাবা জাহান্নাম কানা গরামা, নিশ্চয় জাহান্নামের আযাব ধ্বংস। জাহান্নামের আযাব খুব কঠিন। দুনিয়াতে যেরকম ভাবে মনে করি যে চলতে ফিরতে যা বলি না বলি, যা শুনি না শুনি, মুখে দিয়ে যা বলতে থাকি, বলতে থাকো, একদিন তোমার মৃত্যু হবে। মৃত্যু হবে কিনা? তুমি যা করো করতে থাকো, নামাজ ছাড়তে থাকো, একদিন তোমার মৃত্যু হবে। তুমি মিথ্যা কথা বলতে থাকো, একদিন তোমার সত্যি ওই মৃত্যু তোমার নিকট উপস্থিত হয়ে যাবে। ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা, নিশ্চয় তা অত্যন্ত মন্দ, আবাসস্থল এবং বাসস্থান হিসাবে অত্যন্ত মন্দ। রহমতের বান্দাদের 5 নম্বর গুণ হলো ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। যারা ব্যয় করতে থাকে, খরচ করতে থাকে, ওয়া লাম ইউসরিফু, ইসরাফ করে না, অপচয় করে না, ওয়া লাম ইয়াকতুরু, কৃপণতা করে না, বখিলতা করে না, ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, এবং তারা থাকে এত দুবয়ের মধ্যবর্তী স্থানে, না অপচয় করে, না কৃপণতা করে, না বখিলতা করে। তারা হলো কি? রহমত প্রাপ্ত বান্দা। ব্যয় করতে থাকে, খরচ করতে থাকে, যেখানে দান করার জায়গা সেখানে সঠিকভাবে দান করতে থাকে। যে সময় যে জিনিস, এই সময় ওই জিনিস কি করে? তারা খরচ করতে থাকে। যাকাতের সময় যাকাত দিয়ে দেয়, সদকার সময় সদকা দিয়ে দেয়, এমন করতে থাকে। আর বলতে থাকে ওয়ালাম ইয়াসরিফু, তারা অপচয় করে না, ওয়ালাম ইয়াকতুরু, বখিলতা করে না, কৃপণতা করে না, ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, তারা থাকে এত দুবয়ের মধ্যবর্তী স্থানে, না অপচয় করে, না কি করে, তারা
তারা ক্ষতি করে। রহমানের বান্দাদের 6 নম্বর গুণাবলী, আল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহ, তারা যারা ডাকে না আল্লাহর সাথে অন্য কোনো ইলাহ। এজন্য মাঝে মাঝে বলি মুসলমান 12 মাসের 13 পূজা করে না, তারা কি এক আল্লাহর গোলামি করে। এই আয়াতের মধ্যে বলতেছেন আল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, তারা যারা আল্লাহর সাথে রবের সাথে অন্য কোনো ইলাহকে ডাকে না। আমরা কয় খোদারে ডাকতে আসছি? কয় খোদারে ডাকতে আসছি জোরে বলেন। হ্যাঁ, কয় খোদারে ডাকতে আসছি? এক খোদারে ডাকতে আসছি, এক খোদারে সাজদা দিতেছি, এক খোদার নামাজ পড়তে আসছি, এক খোদার ইবাদত করতেছি। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার একবার বলছেন, এটা কি হয়েছে? ডাক্তারের গবেষক ডাক্তারের গবেষণা কইলে খুশি হয়ে যায়, আর কোরআনের কথা কইলে কেমন কেমন যে বাপ বাপ, মানে ঘুমান্ত অবস্থা না। আগে তো মা চাষিরা, বাবারা, দাদারা, নানারা সবাই কোরআনের চিকিৎসা নিছে, ঠিক কিনা বলেন? কোরআনের ফোন ইসে ভালো হয়ে গেছে। ডাক্তারের কথা বলে হাইরি, ডাক্তারকে নিয়েও হুজুরে গবেষণা করে। ডাক্তাররা কি গবেষণা করছে সেইটাও হুজুরা জানে। হ্যাঁ, সবাই জানে। ডাক্তারের গবেষকের অনুযায়ী বলা আছে যে যারা জিকির করে তাদের হার্ট কি থাকে? সুস্থ থাকে, সবল থাকে, ভালো থাকে। আল্লাহু আকবার বলেন। যারা মিথ্যা কথা বলে তাদের হার্ট দুর্বল হয়ে যায়, তাদের হার্ট কি হয়ে যায়? দুর্বল হয়ে যায়। এই জন্য মাঝে মাঝে দেখেন, শুনেন যে যারা জিকির করে তারা ভালো থাকে। হ্যাঁ, শুনেনও, জানেনও, বুঝেনও, দেখেনও যে আরে তুই তো কোনোদিনও হার্ট অ্যাটাক হস না, কোনোদিন তোর কিছু হয় না। আমরা মাঝে মাঝে এমন হয় কেন? এরকম প্রশ্ন করে কিনা বলেন? করে। কয় তারে বেটা আমি জিকির করি, আমি শেষ সাথে আল্লাহকে সেজদার মধ্যে পড়ে থাকি, আল্লাহকে ডাকি। আল্লাহু আকবার। তো যে আল্লাহ পুরা বডিকে তৈরি করছে সে আল্লাহর গোলামি করলে আল্লাহ ঠিক রাখবে না অন্যজনে ঠিক রাখবে? আল্লাহ ঠিক রাখবে না। যে মালিকের কাজ করে সেই মালিকই তো ঈদের সময় কি দিব? বোনাস দিব। আর যে মালিকের কাজ করে না ওই মালিকরা সারাদিন সার সার করলে যাইয়া দিব। ঈদের সময় যদি কই রহিম স্টিল আরো যারা আছে যাই সার সার কইয়া বলি দিব, দে বেড়া তোর চিনি না, তোরা কি চিনি না, তুই কেডা চিনি না। এরকম ভাবে আমার রব আল্লাহ প্রপডিকে যিনি সুস্থ রেখেছে, সবল রেখেছে, তিনি কে? আল্লাহ। ওই আল্লাহকে যদি বারবার ডাকি বডিটা কে রাখবে সুস্থ? আল্লাহ রাখবে। রহমানের বান্দাদের 7 নম্বর গুণাবলী, ওয়ালা ইয়াকুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, তারা কতল করে না। তারা কি করে না? কতল করে না এমন ব্যক্তিকে যথার্থ প্রমাণ ছাড়া। আল্লাহু আকবার। তারা কি করে না? কতল করে না এমন ব্যক্তিকে যথার্থ কারণ ছাড়া। হারামাল্লাহু ইল্লা বিল হক, আল্লাহ যা হত্যা করা কি করছে? নিষেধ করেছে। আল্লাহ বলছে মানুষ দেখছে রাগ গুসা হইছো, মানুষকে যে হত্যা করে ফেলো, কতল করে ফেলো, জবাই করে ফেলো, এরকম বলছে? হ্যাঁ, এমন বলছে। ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী, আর তারা কতল করে না, আর তারা হত্যা করে না এমন ব্যক্তিকে যথার্থ কারণ ছাড়া। হারামাল্লাহু ইল্লা বিল হক, আল্লাহ যা কি করছে নিষেধ করেছেন। আল্লাহু আকবার। এমন রহমানের বান্দা তারাই। রহমানের বান্দা কি? তারা। 8 নম্বর গুণ হলো ওয়ালা ইয়াজনুনা, তারা জিনা করে না। তারা কি করে না? জিনা করে না। সুন্দরী রূপসী মেয়ে দেখলেও তাদের রূপ জাগে না হৃদয়ের মধ্যে, অন্তরের মধ্যে। এরকম ভাবে অন্তরের মধ্যে লোভ জাগে না। যে এরকম বাংলাদেশের মধ্যে জিনা ব্যভিচারে বেশি হইতেছে না কম হইতেছে? বেশি হইতেছে না কম হইতেছে? বেশি হইতেছে। আল্লাহ তাআলা এইসব জিনা ব্যভিচারীর থেকে আমাদেরকে হেফাজত করুক, এই দেশবাসীকে হেফাজত করুক, সারা ওয়ার্ল্ড পৃথিবীর সমস্ত মুসলিম উম্মাহকে, প্রত্যেকটা নর নারীকে, যুবক যুবতীকে আল্লাহ তাআলা হেফাজত করুন। সকলে আমিন বলি। এটা একটা দোয়া, কবুল করার মালিককে আল্লাহ। বলছি, বলার তৌফিক দিছে, বললাম, কবুল করবে কে? আল্লাহ। ওয়ালা ইয়াজনুনা, তারা জিনা করে না। রহমানের বান্দাদের 9 নম্বর গুণাবলী, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুরা, তারা যারা মিথ্যা সাক্ষ্য দেয় না, জীবন চলে যাবে তারপরও মিথ্যা সাক্ষ্য দেয় না।
রঙ্গিলা রসুল নামে একটা পাক ভারতের মধ্যে বই লিখেছেন। রঙ্গিলা রসুল এলমুদ্দিন তার জীবনকে কুরবান করে দিয়েছে, তারপরেও আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে মিথ্যা কথা বলে নাই। সুবহানাল্লাহ বলে। ব্যারিস্টাররা উকিলরা শিখিয়ে দিয়েছে তুমি এই কথাটা বললে তুমি বেঁচে যাবে। সে বলতেছে যে নবী বিশ্বনবী আকাই নামদার তাজদারে মদিনা সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন, যার জন্য কুল কায়নাতকে আল্লাহ তাআলা রহমত দ্বারা ভরপুর করে দিয়েছে, তার নামে মিথ্যা অপবাদ দিয়ে রঙ্গিলা রাসূল রেখেছে। আর আমি কাঠগড়ার মধ্যে বলবো যে আমি ভুল করে ফেলেছি, তা হবে না। আমি সত্যটাই বলবো, আমি নবীর সাথে জান্নাতে যেতে চাই। সুবহানাল্লাহ। আমরা কি করি? মিথ্যা কথা বলি ঠগানোর জন্য, জিতার জন্য কি করি? মিথ্যা কথা বলি। এই জবানের হিসাব নিবে কিনা বলেন? এই জবানকে কোনো ডাক্তাররা বানাইছে, বিজ্ঞানরা বানাইছে, কোনো গবেষকরা বানাইছে? বানায় নাই। যিনি বানাইছে তিনি এই জবানের হিসাব নিবে। রহমানের বান্দাদের 10 নম্বর গুণ হলো ওয়াইদা মাররু বিল্লাগু মাররু কিরাবা, যখন তারা অতিক্রম করে অসার কার্যকলাপের পাশ দিয়ে, অসার কার্যকলাপের পাশ দিয়ে, জিনা ব্যভিচারী অত্যাচার জুলুমের পাশ দিয়ে অতিক্রম করে, মাররু কিরামা, তাদের নিজের সম্মানকে বজিয়ে রেখে তারা ওই পাশ দিয়ে হেঁটে চলে যায়। সুবহানাল্লাহ। রহমানের বান্দাদের 10 নম্বর গুণাবলী, তারা কি করে? অসার কার্যকলাপ যখন হয় সমাজের মধ্যে, মহল্লার মধ্যে, রাষ্ট্রের মধ্যে, তারা কি করে? কোরআনের ভাষা দিয়ে বলতেছি, সব কিছু কোরআনের দলিল দিয়ে বলতেছি। কি দিয়ে বলতেছি? ওয়াইদা মাররু বিল্লাগু মাররু কিরামা, যখন তারা অতিক্রম করে, তারা কি করে? অসার কার্যকলাপের পাশ দিয়ে, তখন কি করে? তারা তাদের নিজের সম্মান বজিয়ে তারা কি করে? অতিক্রম করে। আল্লাহু আকবার। রহমানের বান্দাদের 11 নম্বর গুণাবলী আল্লাযীনা ইযা যুকিরু বিআয়াতি রাব্বিহিম, তারা যাদেরকে স্মরণ করিয়ে দেওয়া হয়, দেখিয়ে দেওয়া হয়, বুঝিয়ে দেওয়া হয় রবের আয়াতকে, রবের ভাষাকে, লাম ইয়াখিরু আলিয়া সুম্মা উমিয়ানা, রবের আয়াত যখন তাদেরকে স্মরণ করিয়ে দেওয়া হয়, রবের আয়াতের বয়ান করা হয়, প্রত্যেক জুমার দিন তারা এই আয়াত শোনার পরে বধির এবং অন্ধের মতন আচরণ করে না। আল্লাহু আকবার। বধির এবং অন্ধের মতন কি করে না? আচরণ করে না। এই জুমায় যে শুনলাম ওয়াজ বয়ানটি, কি থেকে শুনলাম? পবিত্র মহাগ্রন্থ আল কোরআনের সূরা মারিয়ামের 66 নম্বর আয়াত থেকে নিয়ে 75 নম্বর আয়াত পর্যন্ত এই বয়ান করা হইতেছে। রহমানের বান্দাদের 12টি গুণ বর্ণনা করা হইতেছে। যখন আয়াত শোনানো হয়, ওয়াজ শোনানো হয়, তারা বধির হয় না, অন্ধ হয় না। রহমানের বান্দাদের 12 নম্বর গুণাবলী আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাযীনা, তারা যারা বলতে থাকে যে হে আমাদের প্রতিপালক, আমাদেরকে দাও, মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, আমাদের স্ত্রীর মধ্য থেকে, আমাদের সন্তান সন্ততির মধ্য থেকে, কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এমন সন্তান সন্ততি দাও, সন্তান সন্ততির মধ্য থেকে, স্ত্রীর মধ্য থেকে এমন দাও আমাদেরকে, পরিবার পরিজন, আমাদের আহাল দাও, বংশধর দাও, যাদেরকে দেখলে আমাদের চক্ষু কি হয়ে যাবে? শীতল হয়ে যাবে। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এবং তাদের মুত্তাকিনদের জন্য কি বানিয়ে দাও? নেতা বানিয়ে দাও। আল্লাহু আকবার। এই রহমানের বান্দাদের কতটি গুণ বর্ণনা করা হইল? 12টি গুণ। আমল করতে পারবো ইনশাআল্লাহ।